এই একটা মাত্র ভর্তা দিয়ে আপনারা 2 প্লেট ভাত খাইয়ে ফেলাতে পারবেন। মানে এটা এত মজা, ভর্তার চেহারা দেখলে মনে করেন মুখের রুচি অর্ধেক বাইরে যাইবো। আর আপনারা কিন্তু জানেন আমি কিন্তু সবসময় আপনাদের সাথে মজার মজার রেসিপি শেয়ার করি। তো চলুন রেসিপিতে ফিরে যাই। তো আজকের ভর্তাটা তৈরি করুন শুটকি দিয়া। শুটকিটার আগে থেকে ভালো করে পরিষ্কার করে লইছি। ফ্রাই প্যানে সরিষা তেল দিয়ে শুটকিটারে ভাইজালো, তারপরে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। এখন শুটকির সাথে পেঁয়াজ রসুনটারে ভালো মতনে ভাইজালো। ভাজতে ভাজতে যখন এরকম একটা কালার চলে আসবো তখন দিয়ে দিব শুকনা মরিচ। মরিচটা আপনারা যে যেরকম ঝাল খান ওইরকম দিবেন আর কি। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই সেজন্য মরিচের পরিমাণটা বেশি দিছি আর কি। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আর আমার কাছে ভর্তা ঝাল না হইলে মজা লাগে না। এই তো ভাজাভাজি করা হয়ে গেছে। তো এখানে ভাজাভাজির মাঝখানে কিন্তু আমি লবণ দিয়ে লেছি, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এখন এগুলো সুন্দর করে পিস করে বাইটে নিমু। তো আপনারা চাইলে আবার ব্লেন্ডারও করবার পারেন। আমার কাছে পাটায় বাটা ভর্তাটা অনেক ভালো লাগে, সেজন্য পাটায় বাইটে লেছি। এই ভর্তাটা কিন্তু খুব ভালো মতন বাইটে নিতে হইব। এই তো বাটা শেষ, এখন আমি সরিষা তেল দিয়ে দিমু। ভর্তার মধ্যে সরিষা তেল দিলে কিন্তু ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এখন সবকিছু ভালো মতন মিক্স করুন। এই যে দেখেন ভর্তাটা কি পরিমাণে লোভনীয় হয়েছে। এটা গরম ভাত দিয়ে খাইতে যে কি পরিমাণের মজা লাগে আপনারা না বানাইলে বুঝবেন না। এই ভর্তাটা দিয়ে ভাত দিয়ে মাখে মাখে খাইতে যে কি মজা। এই ভর্তাটা একবার খাইলে এটার ফ্যান হয়ে যাবেন। এটা বাসায় একবার হলো ট্রাই করবেন। তো আমার ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার পেজটা ফলো করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।